বাবা যখন ফোন করে বলল তোর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এই মাসের 25 তারিখে বিয়ে, তখন আমি একটু কষ্টে লেগেছিল। আমি বড়, অথচ আমায় রেখে বাবা মা আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে। পরক্ষণে মনে হলো আমি দেশের বাইরে, যেহেতু তাই বাবা মা আমার বিয়ের কথা ভাবেনি। যখন দেশে চলে যাব তখন আমার বিয়ের কথা ঠিকই ভাববে। ছোট ভাইকে ফোন দিয়ে বললাম, তোর আর তোর হবু বউয়ের বিয়েতে যা যা লাগে আমায় বলিস, আমি টাকা পাঠিয়ে দেব। ছোট ভাইয়ের বিয়েতে আমি মেয়ের গহনা বাবদ 2 লাখ টাকা পাঠিয়েছিলাম, কিন্তু ছোট ভাই তবুও বলল আরও যেন 50,000 টাকা পাঠাই। ওর হবু বউয়ের নাকি খুব শখ মাথায় সোনার টিকলি দেওয়ার। আমি তখন আরও 50,000 টাকা পাঠাই। আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম আমার পরিবারের লোকজন আমায় যখন ফোন দিত তখন আমি কেমন আছি সেটা প্রথমে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতো আমি কবে টাকা পাঠাবো, তার এটা লাগবে, ওর ওটা লাগবে। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, কিন্তু তারপর মনে হলো আমি পরিবারের বড় সন্তান, আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে। আমার পরিবারের লোকজন কষ্ট করে টাকা খরচ করে আমায় বিদেশ পাঠিয়েছে, কিন্তু এখন আমি যদি আমার পরিবারের লোকদের চাহিদা না পূরণ করি তাহলে সেটা অন্যায় হবে। আমার ভাই, বোন, মা, বাবা যখন যেটা আবদার করে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম সেটা পূরণ করার জন্য। দীর্ঘ 9 বছর প্রবাস জীবন পার করার পর বাবাকে যখন ফোন করে বললাম, বাবা আমি দেশে আসতে চাই, বাবা অবাক হয়ে আমায় বলল, দেশে এসে কি করবে? আমি বললাম, দেশেই কিছু একটা করার চেষ্টা করব, তোমাদের ছাড়া আমার একা একা থাকতে ভালো লাগে না। তাছাড়া ছোট ভাই বোনের বিয়ে হলো, কিন্তু আমি তো বিয়েতে থাকতে পারলাম না। খুব ইচ্ছে করে ওদের দেখতে। বাবা তখন কিছুটা রেগে বলল, দেখতে ইচ্ছে করলে মোবাইলে ভিডিও কল দেখে দেখিস, তবুও দেশে আসতে হবে না। তাছাড়া আমি নতুন বাড়ি বানানোর কাজ হাতে দিয়েছি, এখন তুই দেশে আসলে টাকা পাঠাবে কে? বাবার কথা শুনে এই মুহূর্তে নিজেকে মানুষ না মনে করে টাকার যন্ত্র মনে হচ্ছিল আমার। মানুষ ঠিকই বলে, প্রবাসীদের ওর পরিবারের লোকজন টাকা বানানোর মেশিন বাদে অন্য কিছু ভাবে না। আমি এর কয়েক মাস পর পরিবারের কাউকে কিছু না বলে হুট করে দেশে এসে পড়লাম। আমি দেশে এসেছি বলে আমার পরিবারের লোকজন খুশি হওয়ার চেয়ে মন কষ্ট পেয়েছে বেশি। 9 বছর পর আমি দেশে এসেছি, কোথায় বাবা আমায় বুকে জড়িয়ে ধরবে তা না, বাবা আমার থেকে দূরে বসে আছে। ছোট বোন রাগ করে বসে আছে আমি কেন ওর স্বামীর জন্য রোলাক্স ঘড়িটা না এনে অন্য একটা ঘড়ি এনেছি। আমি ওরে বললাম, যে ঘড়িটা এনেছি সেটাও তো অনেক ভালো। ছোট বোন রাগে ঘড়িটা হাত থেকে ফেলে দিয়ে বলল, আমার স্বামীর লাগবে না এই ঘড়ি, তোমার ভালো ঘড়ি তুমি হাতে দিয়ে বসে থাকো। ছোট বোন একটা ঘড়ির জন্য আমার সাথে রাগ করেছে, অথচ ছোট বোন যখন যা আবদার করেছে সব আমি পূরণ করেছি। ছোট ভাই রাগ করেছে আমি কেন ওর বউয়ের জন্য আইফোন নিয়ে আসিনি। ছোট ভাইকে যখন বললাম, ভাই রে, আমার বেতনের চেয়ে একটা আইফোনের দাম অনেক বেশি, তাছাড়া তোকে তো একটা আইফোন দিয়েছি। ছোট ভাই রেগে গিয়ে বলল, তোমার বউয়ের জন্য তোমার কাছে কি এমন আমার বউয়ের জন্য তোমার কাছে কি এমন চেয়েছি যে দিতে পারলে না? লাগবে না আমার বউকে তোমার কিছু দেওয়ার। এই কথা বলে ছোট ভাই রাগ করে চলে গেল। অথচ ছোট ভাই কত সহজে ভুলে গেল ওর বিয়েতে ওর বউয়ের সমস্ত গহনা আমিই দিয়েছি। বাড়ি আসার পর থেকে প্রতিদিন আমাদের দোকানে গিয়ে বসতাম। একদিন বাবা আমায় হুট করে ডেকে বলল, তুই বিদেশে যাবি কবে? আমি মাথা নিচু করে বললাম, আমি তো আর যাব না বাবা, তোমায় তো বলেছিলাম আমি দেশে কিছু একটা করব। বাবা রেগে গিয়ে বলল, দেশে কি করবি তুই শুনি? আমি বললাম, আমাদের ব্যবসাটা আরও বড় করব। পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাই অবাক হয়ে বলল, আমাদের ব্যবসা মানে? দোকান তো আমার। আমি বললাম, কিন্তু দোকান করতে সব টাকা তো আমি দিয়েছি। ছোট ভাই সরাসরি অস্বীকার করে বলল, আমি নাকি কোনো টাকাই দেইনি, আমি যেন তার দোকানে আর না আসি। ছোট ভাইয়ের কথাতে যতখানি কষ্ট না পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি বাবার কথা শুনে। বাবা যখন বলল, ও তো ঠিকই বলেছে, তুই আর ওর দোকানে বসিস না, পারলে নিজে দোকান দে। আমি আর কিছু বিষয় না বলে বাবার দিকে তাকিয়ে বললাম, আমি নতুন করে ব্যবসা করব বাবা, টাকা দাও আমায়। বাবা সোজা সাপটা বলে দিল, ওনার কাছে কোনো টাকা নেই। অথচ আমি যে 9 বছর গাধার খাটুনি খেটে এত এত টাকা পাঠিয়েছিলাম, সেই টাকা নাকি খাওয়া পড়াতেই সব খরচ হয়ে গেছে। আমি টাকায় কিনা সকল জমিজমা ভাই বোনের নামে, আমার নামে কোনো সম্পত্তি নেই। ছোট ভাইকে যখন বললাম কিছু জমি বিক্রি করে অন্তত আমায় কিছু টাকা দিতে, ছোট ভাই সোজা উত্তর,
তার বাগের থেকে এক টুকরো জমি সে বিক্রি করবে না। ছোট বোনের কাছে যখন কিছু টাকা ধার হিসেবে চাইলাম, সেও রাজি হলো না। নিজে জন্মদাতা পিতা আর নিজের রক্তের ভাই বোনের থেকে এমন ব্যবহার দেখেও আমি কাঁদতে পারলাম না, অথচ ভিতরটা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হতো। আমি যা বুঝার বুঝে গিয়েছি, তাই যেদিন দেশ ছেড়ে চলে যাব সেদিন আমার পরিবারের লোকদের বললাম, তোমরা হয়তো মনে মনে ভাবো বিদেশে টাকা পয়সা রাস্তায় পড়ে থাকে, কিন্তু বিশ্বাস করো, বিদেশে টাকা ইনকাম করা কত কষ্টের সেটা একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না। 18 ঘন্টা হাড়ভাঙা পরিশ্রম করার পর বাসায় এসে নিজে রান্না করে খেয়েছি। যে আমি কিনা 5 কেজি ওজনের কিছু মাথায় নিতে পারতাম না, সেই আমি 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথায় নিয়ে একতলা থেকে আরেক তলায় গিয়েছি। তোমাদের জন্য এত কিছু করেও তোমাদের মন পেলাম না। আমি বেঁচে থাকতে এই দেশে কখনো পা রাখবো না। আর যদি মরে যাই, তাহলে আমার লাশটা যেন বিদেশেই পড়ে থাকে, তোমরা সেটা আর দেশে ফিরিয়ে এনো না। এরপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া! আমার থেকে তাদের কাছে জিনিসটা দামটা বেশি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আমার পরিবারে কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি, শুধু ছোট বোন মোহন। তাছাড়া 2 দিন পর আব্বু আম্মু আমার রুমে আসে। ছোট ভাই, বড় আপু মোহন্তা আব্বু বলে, নিলয় কি করছিস? কিছু না বললাম। আব্বু, তা আসার সময় কি নিয়ে আসলি? এখনও দেখলাম না যে। বুঝতে পারলাম সবাই এখন আমার রুমে কেন এসেছে। আসলে আব্বু, তোমরা বিয়ে নিয়ে ব্যস্ত, তাই কিছু বের করে নাই। আব্বু: ও তাহলে এখন বের কর। তোর বড় আপু আছে, দেখি সবার জন্য কি নিয়ে আসলি। আসলে আব্বু, কারোর জন্য কিছু নিয়ে আসিনি, শুধু মোহনতার জন্য কিছু জিনিস নিয়ে আসছি। দেখলাম ছোট ভাই বড় আপুর চেহারা মলিন হয়ে গেল। তখন আম্মু বলল, দেখি কি নিয়ে আসলি মোহনতার জন্য। তারপর আমার সব কিছু বের করি। যা বের করি সেখানে শুধু মোহনতার জিনিস ছিল। তখন বড় আপু বলল, শুধু এই জিনিসগুলো নিয়ে আসলি? হুম। কেন? আমি না বললাম কিছুদিন আগে তুই যখন বাড়ি আসবি তোর দুলাভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবি? আসলে আপু, হঠাৎ করে চলে আসছি তো, তাই কিছু নিয়ে আসিনি। বড় আপু: তোকে কে বলেছে হঠাৎ করে চলে আসতে? আরো 2 বছর পরে আসলে কি হতো? সেদিন তো গেছিলি বিদেশের বাইরে, এত তাড়াতাড়ি আসা লাগে? আপু, 8 বছর পরে আসলাম। বড় আপু: তো কি হয়েছে? মানুষ তো 10 বছর পরে বাড়িতে আসে, আর শুধু 8 বছর? এই 8 বছরে কি করেছি আমি আমাদের জন্য? আপুর কথা শুনে কিছু বুঝলাম না। আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে আব্বুর দিকে তাকালাম। ছোট ভাই, ভাইয়া আমার জন্য আইফোন আনতে বলেছিলাম, এনেছো? না বললাম তো, হঠাৎ করে চলে আসছি, তা কিছু নিয়ে আসিনি। তা তো দেখতেই পারছি, ছোট বোনের জন্য জিনিস, নতুন ফোন, তারপর কসমেটিক, আরও কিছু। আমাদের জন্য কিছু নিয়ে আসোনি? আরে সেরকম কিছু না, ওদের জন্য আগে ওগুলো কিনে রেখেছিলাম। ছোট ভাই: হুঁ, বুঝতে পারছি, বলতে হবে না। কিছুদিন পরে আসলে তো হতো, এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল?